ক্রিকেটের যে কোনো পর্যায়েই সেঞ্চুরি আনন্দদায়ক, এবং সেই সেঞ্চুরিটা যদি আসে টি-20 ক্রিকেটে, তাহলে সেই সেঞ্চুরির মাহাত্ম্য এবং আনন্দ কয়েক গুণ বৃদ্ধি পায়। যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজ হোসেনের ইমনের এই সেঞ্চুরি অবশ্যই অনেক বেশি আনন্দদায়ক। বিশেষ করে এই সেঞ্চুরি করার পথে তিনি যেমনি ভাবে একটার পর একটা পাওয়ার হিটিং এর মধ্য দিয়ে ছক্কা আদায় করে নিয়েছেন, তাতে করে তার এই ব্যাটিং আমাদেরকে নতুন স্বপ্ন দেখায়। দেখুন, আমরা যদি বাংলাদেশের ব্যাটারদের ইতিহাস বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই? এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের হয়ে সেই অর্থে আমরা ভালো কোনো পাওয়ার হিটার পাইনি। এক্ষেত্রে বড় একটা প্রাপ্তি হতে পারে পারভেজ হোসেন ইমন। বিশেষ করে আজকে তিনি যেভাবে মাসল পাওয়ার ব্যবহার করে একটার পর একটা ছক্কা হাঁকিয়েছেন, তাতে করে ইমনকে নিয়ে নতুন স্বপ্ন দেখাই যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইমন কি পারবেন ভালো দলের বিপক্ষে তার এই পাওয়ার হিটিং অব্যাহত রাখতে? দেখুন, পাওয়ার হিটারদের ক্ষেত্রে যেটা হয়, মিডিয়াম পেস বোলিং কিংবা কিঞ্চিত ধীর লয়ে যে বলগুলা আসে, তার এগেনস্টে ছক্কা হাঁকাতে কিংবা পাওয়ার হিটিং করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু 140 কিংবা 150 কিলোমিটার গতিতে যখন বোলিং আসবে আপনার সামনে, সেই বোলিং এর এগেনস্টে পাওয়ার হিটিং করা অনেকটাই কষ্টকর কাজ। যে কারণে ইমনের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তান সিরিজে। পাকিস্তান সিরিজেই হবে তার বড় ধরনের পরীক্ষা। এখন দেখা যাক সেই পরীক্ষায় তিনি কতটা উতরে যেতে পারেন। অন্যদিকে আপনি যদি ইমনের ব্যাটিং এর দিকে তাকান, তাহলে দেখতে পাবেন সামনের লেন্থের বলে তিনি বেশ ভালো ক্রিকেটীয় শট খেলেন। অর্থাৎ সামনের লেন্থের বলে খুব সহজেই বড় শট মারতে পারেন। কিন্তু খানিকটা পেছনের লেন্থের বলে, অর্থাৎ হার্ড লেন্থের বলে সেই অর্থে অতটা সাবলীল নয়। যে কারণে পাকিস্তান সিরিজে এখানেও তাকে বড় ধরনের একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। এর বাইরে আমরা যদি ইমনের আজকের এই ইনিংসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই 100 রান করার ক্ষেত্রে তিনি 54টি বল খেলেছেন, এবং এই 54টি বলের মধ্যে 5টি চারের মার ছিল এবং 9টি ছক্কার মার ছিল। অর্থাৎ 4 এবং ছক্কা মেরেই নিয়েছেন 74 রান। এর বাইরে 18টি সিঙ্গেলস ছিল এবং 4টি ডাবলস ছিল। অর্থাৎ তার এই 54 বলের ইনিংসে স্কোরিং বল ছিল 36টি এবং ডট বল ছিল 18টি। এখানেই কিন্তু বেশ বড় ধরনের একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন ইমন। টি-20 ক্রিকেটে কখনোই এত বেশি ডট বল খেলা যাবে না। বিশেষ করে এত বেশি ডট বল খেললে সেই ডট বলের প্রেসার সমগ্র দলের উপর পড়ে। আমরা যদি বিরাট কোহলির ব্যাটিং এর দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? এই ভদ্রলোক ডট বল খেলা বিন্দু মাত্র পছন্দ করেন না। সব সময় চেষ্টা করেন স্ট্রাইক রোটেট করার জন্য। যে কারণে বিরাট কোহলি বিশ্বের সেরা খেলোয়াড়। সঙ্গত কারণেই ইমনও যদি বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার হতে চান, তাহলে ডট বল খেলা অবশ্যই কমাতে হবে। ইনফ্যাক্ট বাংলাদেশ এই ইনিংসেও কিন্তু অনেক বেশি ডট বল খেলেছে। 120 বলের মধ্যে 51টি ছিল ডট বল, অর্থাৎ 42.5% ডট বল খেলেছে বাংলাদেশ। যে কারণে এমন একটা আক্রমণাত্মক ইনিংসের পরেও শেষ পর্যন্ত 191 রানের বেশি করতে সক্ষম হয়নি বাংলাদেশ। এখন দেখা যাক বাংলাদেশ এবং ইমন পরবর্তী ম্যাচে ডট বলের সংখ্যা কতটা কমিয়ে নিয়ে আসতে পারে, কিংবা ইমন তার এই পাওয়ার হিটিং ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারে কিনা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ইমন তার এই পাওয়ার হিটিং পরবর্তী ম্যাচগুলোতেও অব্যাহত রাখতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।